হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আর আমি বরাবরের মতো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর এখানে আমি আমার ঈদের মেহেদি লাগিয়ে ফেলেছি, আর এই পাশে লাগাইনি এখনো, এটা পরে লাগাবো। তো আজকের আমার ঈদের দিনটা আমি কিভাবে কাটাবো, কি করব, কোথায় যাব, সেগুলো দেখতে হলে আমার সাথে থাকুন আর পুরো ব্লগটা দেখতে থাকুন। আর আপনারা অবশ্যই ঈদের দিনে সবাই সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন এবং সাবধানে থাকবেন। স্টে কানেক্টেড উইথ মি, ফাহমিদা ফাইজালিরা। তো আমি এখন আমার মেসি বিছানাটা গুছিয়ে নিব। ঘুম থেকে উঠে আমি আমার বিছানাটা গুছিয়ে নিচ্ছি, এরপরে বাকি কাজগুলো সারবো। তো আমাকে বলুন আপনারা কমেন্ট করে যে আপনারা কত টাকা সালামি পেলেন এবং আপনাদের ঈদের দিনটা আপনারা কিভাবে শুরু করলেন। সো আমি কিন্তু অনেক ঝটপট আমার বিছানাটা গুছিয়ে নিলাম। এখন আমি যাব কি রান্না হয়েছে তা দেখতে। এসেই দেখি যে রান্না করা হয়েছে সুলতান ডাইনের কাচ্চি, এরপরে হচ্ছে সেমাই, আর তারপরে হচ্ছে দই বড়া। আর কাচ্চি তো আমার অনেক ফেভারিট। টেস্ট করে দেখলাম এত মজা, সুলতান ডাইন আর কাচ্চি ভাই পুরা ফেল। এরপর আমি রেডি হয়ে নিলাম, কারণ আজকে আমরা যাচ্ছি চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রতে। ওখানে আজ সকালে ঈদের উদযাপন অনুষ্ঠানিত হয়ে গিয়েছে, কিন্তু এখন তো বিকাল, তো সকালে অনেক রোদ ছিল দেখে সকালে এর জন্য আর বের হইনি। এখন বের হচ্ছি, আশা করি যে এখন যে আমি আর কিছুই পাবো না। এখন আমি বের হয়ে পড়েছি ফিয়ামানিল্লাহ, কিন্তু আমি বের হলেই সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকি, যে এই বুঝি ব্যাগ টান দিল, এই বুঝি ফোন টান দিয়ে নিয়ে গেল। কারণ আমার তো একটাই ফোন, তো আমি আমার এই ফোনকে অনেক ভালোবাসি, তো যদি হারা যায় আমি অনেক কষ্ট পাবো। তো তারপরে আমরা চলে এলাম চিনমৈত্রীর সামনে। এখন আমরা ভেতরে প্রবেশ করব। ভিতরে এসে দেখি যে একদম বোরিং একটা মেলা হচ্ছে। আমি তো এসে ফুললি আপসেট হয়ে গিয়েছি। এরপর কর্নারে চলে আসলাম, এসে দেখি হাতি, ঘোড়া, আলাদিন, কত কি, কারণ এগুলো নিয়ে সকালবেলা আনন্দ মিছিলে সবাই বেরিয়েছিল। তো এরপরে আমি ওদের সাথে কয়েকটা ছবি তুলে নিই। হাতি, ত্রিশূল, দাদু। এখানে আসলে দেখার মতো কিছুই নাই, তাই সামনে হচ্ছে বাণিজ্য মেলার মাঠের দিকে যাচ্ছি আমরা। তো যাওয়ার সময় আমরা দেখতে পাই যে বিশুদ্ধ খাবারের পানির সাথে দড়ি লাগানো মগের সাথে। হাই রে বাঙালি জাতি, কোনোদিনও শুধরাবে না এরা।
মাঠে এসে দেখি মাঠেও কিছু নেই। সকালে এখানে হচ্ছে ঈদের নামাজ পড়ানো হয়েছে, সবাই ঈদগাহে নামাজ পড়েছে। আর এই পাশে হচ্ছে এক দুইটা ফুচকার দোকান ছিল, এছাড়া আর কিছুই না। আর এই গাছের উপরে এই যে মেঘের ভেতর ভেদ করে যে সূর্যের রশ্মিটা আসছিল, এটা খুব দেখতে সুন্দর লাগতেছিল, তাই ভিডিওটা নেওয়া। আর এত গরম ছিল, তো এখন আমি হচ্ছে আবারও বাসায় ব্যাক করতেছি। আজকের এই বোরিং ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা। দেখা হবে ভালো কোনো একটা দিনে, ভালো কোনো একটা ব্লগ নিয়ে। বাই।